তো এখন বিকেল 4টে বাজে, এখনও অবধি তোমাদের ফার্স্ট ফেজের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট এটা পাবলিশ হয়নি। এটা সবথেকে বড় ব্যাপার। দেখতে পাচ্ছ কাউন্সিলের লাপরিবাহিতা যেটাকে বলে। 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তোমাদের সিট তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া হওয়ার কথা। 1 তারিখ তোমাদের সিট অ্যালটমেন্ট আসার কথা। বিকেল 4টে বাজে, এখন অবধি কোনো রকম কোনো আপডেট নোটিফিকেশান কিছু নেই। তো এবারে কাকে তোমরা এর জন্য দোষারোপ করবে বলো? ফার্স্ট ফেজে যে এখন অবধি সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসছে না, এটা তোমরা কাকে বলবে, কার সাথে কথা বলবে বলো? কিছুই উপায় নেই চিন্তা করা ছাড়া। তো দেখো, কমসে কম দুপুরের দিকে কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? এতটা ডিলে করা উচিত বলে আমার মনে হয় না। এইরকমভাবে স্টুডেন্টদের সব সময় একটা বোকা বানানোর চক্রান্ত কিন্তু চলে, ঠিক আছে? আশা করব যত তাড়াতাড়ি রেজাল্ট দেয় ততই ভালো। স্টুডেন্টরা তোমরা প্রত্যেকেই চিন্তার মধ্যে আছো, এবং দেখো সত্যি বলতে গেলে এদিকে আমাদের কিছু করারও নেই, ঠিক আছে? এবার অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছিল মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে, ওটাও নিয়ে যদি বলো তাহলে লাস্ট আপডেট যেটা, সেটা তোমাদের আজকে একটা নোটিশ দিয়েছে এবং এই মেডিকেল ফরম্যাটটা দিয়েছে। তোমরা যারা আগে তোমরা সাইন করিয়েছো ডাক্তারকে দিয়ে, তোমরা যেদিন সাইন করিয়েছো, স্ট্যাম্প মেরেছো, সিল দিয়েছো, সেই দিনের ডেট ওখানে হবে। সেই জন্যে তোমরা কিন্তু যাবে যে কলেজের স্যারদের কাছে, বলবে স্যার আমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে বলেছিল। আমরা টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে এই পিডিএফটা পেয়েছি, এবং তাতে আমরা কিন্তু ডাক্তারের সাইন করেছি এবং বাকি আমরা সমস্ত ধরনের ফর্মালিটিস করেছি। তখন ওরা কিন্তু ওটাকে ভেরিফাই করে নেবে। এই সব নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই। এত স্টুডেন্ট, এত ব্যাপার, এই ছোট্টোখাটো ব্যাপারগুলো নিয়ে কোনো টেনশন করবে না। এখন সব থেকে টেনশনের ব্যাপার হচ্ছে যে অ্যালটমেন্টটি এত দেরি হয়ে গেল, কিন্তু 4টে বেজে গেল বিকেল, এখন অবধি অ্যালটমেন্ট নেই। এটাই সব থেকে বড় প্রবলেম। তো দেখো পরবর্তী কী আপডেট আসে, আমি তো আছি তোমাদের সাথে, তাই মিনিটে মিনিটে তোমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। দেখো আমার ডিউটি রয়েছে, নইলে আমি তোমাদের সাথে লাইভে কথা বলতাম, ঠিক আছে? যদি কারো মনে হয় যে আমার ফরম্যাটটা ভুল, তাহলে তোমরা যদি সেরকম মনে হয় সাব ডিভিশনাল হসপিটাল চলে যাও, ফ্রি অফ কস্টে মেডিকেল সার্টিফিকেট বানাই, আবার বানিয়ে নাও যদি তোমাদের মনে হয়। আর যদি আমার উপর বিশ্বাস থাকে, মনে হয় যে হ্যাঁ দাদা তোমাদেরকে বেস্ট ইনফরমেশনই দেয় সবসময়, তাহলে থাকো। বাকি আমি পুরোটা স্টুডেন্টদের উপর ছেড়ে দিলাম। এটা অনেকটা বিশ্বাসের ব্যাপার আছে, ঠিক আছে? তো তোমরা যদি বিশ্বাসই না করতে পারো, যদি তোমরা আমার কথাই নাই শুনতে পারো, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না আমার চ্যানেলে থেকে তোমাদের কোনো লাভ হবে, ঠিক আছে? এটা একদম আমি ভেরিফাইড কথা বলছি। যার মনে হচ্ছে যে এই চ্যানেল থেকে তার লাভ এবং ভবিষ্যতে সে অনেক হেল্প পাবে, তারা এই চ্যানেলের সাথে থাকতে পারে। অফিসিয়াল ফরম্যাট, অফিসিয়াল আপডেট, যেভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হয় সেভাবে যদি তোমরা ঠিকঠাকভাবে করিয়েছো, আমার ফরম্যাটটাই করিয়েছো, সেটাও কিন্তু গ্রহণযোগ্য, ঠিক আছে? তাই বলে এইসব বিষয়ের জন্য খুব বেশি টেনশনের কোনো কারণ নেই। অ্যালটমেন্টটা এলো কি না, তোমার নাম এলো কি না অ্যালটমেন্টে, সেটা অনেক বেশি দরকারি। যদি ফার্স্ট পেজে সিটি না আসে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটার কী ইস্যু? সেকেন্ড ফেজে আসবে, থার্ড ফেজে আসবে। যদি তখন বলে যে না করাতে হবে, ওই ফরম্যাটটাই করাতে হবে, তখন করাবে নতুন ফরম্যাটে। তার আগে তো অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে, তারা তো জমা দিবে। এই সব নিয়ে চিন্তার কোনো কারণ থাকে বলে আমার মনে হয় না। এগুলো বেকার স্টুডেন্টদেরই নিজেদের মধ্যে তৈরি করা সমস্যা, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই ভাই। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? টেকনিক্যাল এডুকেশনের আগের যে ফরম্যাট, সেই ফরম্যাটে তুমি রেডি করেছো। তুমি রেজিস্ট্রেশন যে ডক্টর আছে তার রেজিস্টার্ড ডক্টরের নাম, স্ট্যাম্প, সিল এগুলো সব দিয়েছো। রিমার্কস তিনি লিখে দিয়েছেন, তিনি মেজারমেন্ট করেছেন, টেস্ট করেছেন। বাকি আর কিছু সেরকম আমার মনে হয় না প্রয়োজন পড়বে বলে। তো কলেজে যাও না, কলেজে গিয়ে কথা বলো না, দেখো না, এখন থেকে অত ঘাবড়ে যাও কেন? এই জন্যেই আমি তোমাদেরকে এতটা অপছন্দ করি, কারণ তোমরা আগে থেকে খুব বেশি চিন্তা করো। দুশ্চিন্তার মধ্যে যাওয়ারই নেই এক্ষেত্রে। এইসব ছোটোখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তায় যাওয়ার কোনো কারণ আমি দেখতেই পাই না কোনো দিন। দেখবো তবে তো বলবো। আর আমি এখন ডিউটিতে রয়েছি, খুব ইম্পর্ট্যান্ট কাজে রয়েছি, ওই জন্য আমি তোমাদের সাথে লাইভ করতে পারছি না। লাইভ হবে সন্ধ্যেয় আমি যখন বাড়ি যাব, ওই 7টার দিকে, তখন তোমাদের লাইভটা আমি অর্গানাইজ করে দেবো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।